শ্রীমঙ্গলে ঘুরতে গিয়ে যদি কেউ মাধবীলতা ইকো রিসোর্টে থাকার চিন্তা করেন, তাদের জন্য এই ভিডিওটা ইনফরমেটিভ হবে। আমি এই ইকো রিসোর্টের পুরোটা ঘুরে দেখাবো। এটা হচ্ছে তাদের পার্কিং এরিয়া। পার্কিং এরিয়ায় গাড়ি রাখার বেশ ভালো ব্যবস্থা আছে, বেশ অনেকগুলো গাড়ি রাখা যায়। আর এই পার্কিং এরিয়ার পাশে আছে একটা পুকুর। আর এটা হচ্ছে তাদের অফিস, ইকো রিসোর্টের অফিস পার হয়ে আমরা এখন চলে যাচ্ছি তাদের টাওয়ার বিল্ডিংয়ের দিকে। আমরা টাওয়ার বিল্ডিংয়ে ছিলাম, এখানে ছিলাম। বিল্ডিংটা দোতলা। এই দোতলা থেকে নিচে বসার জায়গা এবং সুন্দর পরিবেশ এগুলো দেখা যায়। আর তাদের অফিসটাও দেখা যাচ্ছে এখান থেকে। এই টাওয়ার বিল্ডিংয়ের করিডোর থেকে এই নিচের যে দৃশ্য বেশ চমৎকার লাগে। আমরা এখন এর পেছনের দিকে যাব। আমার সাথে আছে আমার কাজিন। পেছন পাশটাও সুন্দর। পেছন পাশে আছে ভিলাগুলো, বেশ কয়েকটা ভিলা আছে এখানে। আমরা ভিলাগুলোতে ছিলাম না, আমরা ছিলাম এই টাওয়ার বিল্ডিংয়ে। ভিলাগুলো বুকিং দিতে হলে বেশ আগে দিতে হয়, নাহলে ভিলার বুকিং আসলে পাওয়া যায় না। আমরা এখন ভিলা এবং তাদের যে অন্য জায়গাগুলো আছে সবগুলো ঘুরে দেখব। এটা হচ্ছে টাওয়ার বিল্ডিংয়ের ঠিক সামনে বসার জায়গা। এর সামনে আছে একটা পুকুর, সিঁড়ি দেওয়া আছে এবং বসার জায়গা আছে। কিন্তু এর পানিটা খুবই নোংরা ছিল এবং আমরা ভুল করে এই পানি ধরার চেষ্টা করি নাই এবং খুবই বাজে অবস্থায় পানির। আর এর সাইডে যে ওয়াকওয়ে, এই ওয়াকওয়ে দিয়ে সামনে এগোলে ডান সাইড দিয়ে আসা যায় টাওয়ার বিল্ডিং থেকে, আর বাম সাইড দিয়ে এই মাঠের মতন আছে। এই যে ডান সাইডে টাওয়ার বিল্ডিং থেকে আসার জন্যে, আর এর বাম সাইডে আছে ফাঁকা জায়গা। বাচ্চারা যদি যায় তাহলে তারা দৌড়াদৌড়ি করতে পারবে, ঘুরতে পারবে। এবং এখান দিয়ে যেহেতু উঁচু নিচু রাস্তা, সেই জন্যে কিছু সিমেন্টের ব্লক ফেলানো ছিল। আর এখানে যে বড়রা বসতে পারবে দোলনা, এবং ছোটদের জন্য একটা দোলনা দেখতে পেয়েছিলাম। এখানে মাতাল হওয়ার বসন্ত বিলাস, এটা ডিরেকশন দেখাচ্ছে এই দুটা ভিলা। তো আমরা পাহাড়ের উপরে যাব। এইখানে একটা বিশ্রামের জায়গা, এর ভিতর দিয়ে আমরা ঢুকলাম এবং আমরা যাব বাম দিকে একদম পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে যাওয়ার জন্য যে সিঁড়িগুলো বেশ আরামদায়ক, পাতলা, খুব কষ্ট হয় না উঠতে। আর বেশি দূর যাওয়া লাগে না, তার আগে বিশ্রামের জায়গা আছে, বসার জায়গা আছে, ওখানে ইচ্ছা করলে বসে রেস্ট নেওয়া যায়। সিঁড়িগুলো দিয়ে যখন আমরা একদম উপরে উঠলাম, উঠতে উঠতে দেখলাম বেশ সুন্দর গাছগাছালি আছে, আম গাছ, পেয়ারা গাছ, লিচু গাছ, লেবু গাছ। এই যে লেবুর বাগান, এটা এই লেবুর বাগানে বেশ অনেক লেবু ধরেছিল। আর আছে আনারসের বাগান, এটা আম গাছ দেখা যাচ্ছে, আনারসের বাগান আছে। এই যে আনারসের বাগান, এটা আমরা এখন এইখান দিয়ে দেখে আমরা চলে যাব নিচের দিকে। অন্য আরো যে জায়গাগুলো আছে সেগুলো দেখব। আমরা যে এই জায়গা দিয়ে এইটা দিয়ে ঢুকেছিলাম, এখন আমরা এর বাম সাইড দিয়ে যে রাস্তা আছে এই রাস্তা দিয়ে যাব। এই বাম সাইড দিয়ে রাস্তা দিয়ে আসার ঠিক সামনেই ওদের ভিলাগুলো। আবার এখানে বেশ বসার সুন্দর জায়গা আছে এবং ভিলাগুলোর নাম দেওয়া আছে। এখানে একটা নাম আয়নাঘর আর একটা নাম রূপকথা। আয়নাঘর অন্য ভুবন, এটা একটা ভিলা। এই ভিলা সবগুলো এদিকে, ভিলার ডিরেকশন দেওয়া আছে এখানে। এখানে সুইমিং পুল আছে, সুইমিং পুলের ব্যবহারের নির্দেশাবলী কিছু দেওয়া আছে। সুইমিং পুলের পাশে বসার জায়গা আছে এবং এই শুয়ে রেস্ট নেওয়ার মতনও জায়গা আছে, ছাতা আছে। সুইমিং পুলটা খুব বেশি বড় না, আর বড়দের জন্যে সুইমিং পুল, এটা ছোটদের জন্যে সুইমিং পুল। এটা আমরা সুইমিং পুল থেকে আমরা ভিলার দিকে যাচ্ছি।
খালি তো তোরে দেখা যায়, তুই সাইডে সাইডে চাপ, বললাম যে সাইডে চাপ। আমাদের বাম সাইডে দেখা যাচ্ছে একটা ভিলা। এগুলোর বুকিং দিতে হলে বেশ আগে বুকিং দিতে হয়, নাহলে পাওয়া যায় না। এবং ওদিক দিয়ে আসার পথে এটা হচ্ছে এদের ডাইনিংয়ে আমরা যখন গিয়েছিলাম তখন বেশি সকাল ছিল, কোনো লোক দেখিনি, 2 জন লোক দেখেছিলাম ওখানে। আর এখানে আরো 2 জন দর্শনার্থীরা ছিল ওখানে। আমাদের রুমের না, এখন তো এই এসির সমস্যা রুমে। ভাই এই রিসোর্টের নাম কি? মাধবলতা, ভেরি গুড রিসোর্ট। এইখানে এখন এই যে 4 জন থাকার ওই আছে। এই যে আমরা যে আসছি 4 জন, এই যে একজন এই যে ঘুমানো, এই যে দোতলা খাট আছে, এই খাটটা ছিল ওই সাইডে, আর আমরা এই খাটটারে টেনে আনছি এইখানে। কারণ কি বাতাস তো যায় না, ওই যে ফ্যান, ওই যে ফ্যান, আর এই যে এটা এই যে টেনে আনছি এই জায়গায়। আর এই যে বয়স্ক লোকটা মুরব্বী খাট ছিল এই জায়গা, মুরব্বী খাট এই জায়গা কেন? আমরা যখন বুকিং দিই তখন ভিলা বা সিঙ্গেল রুম আমরা পাইনি। আমাদের 4 জনের জন্য এই রুমটা পেয়েছিলাম, এবং এই রুমের এসিটা নষ্ট ছিল। এসিটা কিছু সময় ঠান্ডা দিচ্ছিল, আবার কিছু সময় গরম বাতাস, কিন্তু আলটিমেটলি তারা আমাদের ঠিক করে দিতে পারেনি এবং আমরা বাধ্য হয়ে তার পরের দিন ছেড়ে দিই। যদিও আমরা 2 দিনের জন্য বুকিং দিয়েছিলাম, কিন্তু আমাদের 1 দিন থেকে আমাদের চলে আসতে হয়েছে। ওয়াশরুমে মানে টয়লেটে এক্সস্ট ফ্যান ছিল না, শুধু একটা ভেন্টিলেটর ছিল। এটা আমার ভালো লাগে নাই। যাই হোক, এখন আমরা বাইরে যাচ্ছি, বাইরের দৃশ্য দেখবো। মুরব্বি যাবে নাকি? যেখান থেকে চলে এসেছিলাম সেখানে আবার ফিরে যাব। এই যে আমরা ওখান থেকে উঠলাম, উঠে আবার টাওয়ার বিল্ডিং এর সামনে চলে আসলাম। এই হচ্ছে তাদের পুরো রিসোর্ট। ধন্যবাদ। করে ফেল।